মহাভারত পৃথিবীর যাবতীয় ভাষায় রচিত মহাকাব্যের মধ্যে বৃহত্তম, শ্রেষ্ঠতমও বলা যায়। কবে যে এ কাব্য লেখা হয়েছে এ নিয়ে অনেক মতভেদ আছে, কিন্তু এ ব্যাপারে কোনো মতভেদ নেই। কমপক্ষে 3000 বছর পেরিয়েও মহাভারত আজও আমাদের টানে। কথিত আছে মহাভারতের লিপিকার হচ্ছেন স্বয়ং দেবতা গণেশ। উপাখ্যান সহ মহাভারতের শ্লোক সংখ্যা 1,00,000। মহাভারতের মহাকবি কৃষ্ণদ্বৈপায়ন ব্যাস। নমস্কার শ্রোতা বন্ধুরা, ভক্তিকথা চ্যানেলের আরেকটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগত জানাই। আমরা সকলেই কম বেশি মহাভারত পড়েছি। আজ এই ভিডিওতে আমরা মহাভারতেরই চরিত্র শান্তনু এবং সত্যবতীর গল্প শুনব। ভিডিওটির সাথে শেষ পর্যন্ত থাকুন, আশা করি ভালোই লাগবে। মহাবিশ নামে এক রাজা ছিলেন, যিনি ইক্ষ্বাকু বংশের রাজা। একবার ভগবান ব্রহ্মা একটি যজ্ঞ করছিলেন। সেখানে অনেকেই উপস্থিত ছিলেন, গঙ্গাও সেখানে উপস্থিত ছিলেন। যজ্ঞ চলাকালীন কোনোভাবে একটু জোরে হাওয়া চলে এবং গঙ্গার সূক্ষ্ম বস্ত্র সরে যায়। তা দেখে যজ্ঞে উপস্থিত সকলে লজ্জা পেয়ে চোখ নামিয়ে নেন, কিন্তু মহাবিশ কোনো কারণে চোখ নামাতে পারেননি এবং নিঃসংকোচে বিবস্ত্র গঙ্গার দিকে তাকিয়ে থাকেন। তা দেখে সবাই অসন্তুষ্ট হন মহাবিশের ওপর এবং ব্রহ্মা অভিশাপ দেন যে তুমি প্রতীপ রাজার পুত্র শান্তনু হয়ে মর্তে জন্মগ্রহণ করবে। মহাবিশ বহু তপস্যা করে স্বর্গে গিয়েছিলেন, তাই এটি তার কাছে খুব বড় একটি শাপ ছিল। এরপর যজ্ঞের শেষে গঙ্গা যখন ফিরছিলেন তখন তার সাথে দেখা হয় অষ্টবসুর। তারাও তখন স্বর্গ থেকে মর্তে নেমে আসছিলেন। গঙ্গা জানতে চাইলেন কেন তারা স্বর্গ থেকে ফিরে আসছেন মর্তের দিকে। অষ্টবসু জানালো তারা বশিষ্ঠ মুনির কাছে অভিশাপ পেয়েছে নরজনিতে জন্ম নেওয়ার। কিন্তু দেবী, আপনার কাছে অনুরোধ করছি, আমরা নরজনিতে জন্মগ্রহণ করে মানুষ রূপে থাকতে চাই না। আপনি তো দেবী, আপনি যদি আপনার গর্ভে আমাদের ধারণ করেন এবং জন্ম দেন, আমরা প্রীত হই এবং আপনি আমাদের জন্মের পর আমাদের মেরে ফেলবেন যাতে আমাদের শাপ মুক্তি হয়। পুরুবংশে রাজা প্রতীপের পুত্র শান্তনু আমাদের পিতা হবেন। স্বাভাবিকভাবেই তারা অষ্টবসু, তারা তো ভবিষ্যৎ দ্রষ্টা। শুনে গঙ্গা রাজি হলেন, কিন্তু বললেন আমি 8 জনকে জন্ম দিয়ে মেরে দেব, এটা ঠিক হবে না, কারণ রাজা শান্তনুর সাথে এতকাল ব্যতীত তা ব্যর্থ হবে, তাই 1 জনকে আমাকে রাখতে হবে। তাতে অষ্টবসু রাজি হন এবং বলেন যে আমাদের 8 ভাগের 1 ভাগ যে সবার শেষে জন্ম নেবে তাকে আপনি রেখে দেবেন। এবার আমাদের মনে প্রশ্ন আসে যে অষ্টবসু অভিশাপ কেন পেয়েছিলেন। এবার সেই কাহিনীটি বলি। দক্ষ রাজের কন্যা সুরভি ও কশ্যপ মুনির একটি সন্তান ছিল, তার নাম কামধেনু। সে হলো একটি গাভী এবং সে সব ইচ্ছে পূরণ করতে পারে। কামধেনু গাভীর নাম আমরা কম বেশি অনেকেই শুনেছি। কামধেনু থাকতো বশিষ্ঠ মুনির আশ্রমে, কারণ বশিষ্ঠ মুনি তাকে খুব পছন্দ করতেন। অষ্টবসু সেই বনে ঘোরাফেরা করতে করতে দু নামক বসু কামধেনুকে দেখে পছন্দ হয় এবং সে সিদ্ধান্ত নেয় যে তার স্ত্রী জন্য এই গাভীটিকে উপহার স্বরূপ নিয়ে আসবেন। তো তার এই প্রস্তাব তার অন্যান্য ভাইরা গ্রহণ করে এবং সবাই মিলে কামধেনুকে নিয়ে সেখান থেকে চলে আসে। এদিকে সন্ধে পর্যন্ত কামধেনু ফিরছে না দেখে বশিষ্ঠ মুনি চিন্তা করছিলেন। তারপর তিনি তার দিব্য দৃষ্টি দিয়ে দেখলেন যে অষ্টবসু গাভীকে চুরি করে নিয়ে গেছে। এরপর তিনি অষ্টবসুকে ডেকে পাঠালেন এবং বললেন তারা খুব বড় পাপ করেছে। একজন ব্রাহ্মণের গাভী চুরি করার অপরাধ, এই শাস্তি তাদের পেতেই হবে। নরজনিতে তাদের জন্ম হবে এবং 1 বছর সেখানে তাদের থাকতেই হবে। কারণ অপরাধ করলেও সবাই আসল অপরাধী নয়, আসল অপরাধী হলো 2 নামের বসু, তাই তাকে দীর্ঘকাল পৃথিবীতে বাস করতে হবে, যদিও সে খুব বলবান হবে, তেজস্বীও হবে। এবার আমরা আসি রাজা প্রতীপের কথায়। তিনি একবার গঙ্গার তীরে বসে ধ্যান করছিলেন।
এমন সময় গঙ্গা নিজের মনোমোহিনী রূপ ধরে জল থেকে উঠে এসে রাজা প্রদীপের ডান উরুতে বসে পড়ে। তা দেখে রাজা বললেন, কল্যাণী, তুমি কি চাও? গঙ্গা বললেন, আমি কুরুশ্রেষ্ঠ রাজা আপনাকে চাই। শুনে রাজা বললেন, সেটা তো সম্ভব হবে না, কারণ তুমি ডান উরুতে বসেছ, আর ডান উরু হলো পুত্র, কন্যা বা পুত্রবধূর স্থান। তাই আমি তোমাকে গ্রহণ করতে পারবো না। তবে হ্যাঁ, আমার পুত্র শান্তনু যখন আসবে তখন তার সাথে তোমার বিবাহ সম্ভব। শান্তনু তোমাকে গ্রহণ করবে। শুনে গঙ্গা সেখান থেকে অন্তর্নিহিত হলেন। প্রদীপ এবং তার পত্নী বহু যুগ ধরেই তপস্যা করছিলেন পুত্রলাভের আশায়। তখন মহাবিষ প্রদীপের পুত্র শান্তনু রূপে জন্মগ্রহণ করলেন। এরপর শান্তনু আস্তে আস্তে বড় হলেন, ভালো রাজাও হলেন। তারপর একদিন ঘুরতে ঘুরতে গঙ্গার তীরে এলেন এবং এসে গঙ্গার সাথে তার দেখা হলো। একে অপরকে পছন্দ করলেন তারা এবং সেখানে একটি বিবাহের প্রস্তাব দিলেন শান্তনু। গঙ্গা বললেন যে বিবাহ করতে তিনি রাজি, কিন্তু তার একটি শর্ত আছে। শর্তটি কি না, তাকে কোনো রকম কোনো তার কাজের জন্য প্রশ্ন করা যাবে না এবং কোনো কিছু বারণও করা যাবে না। আর যদি তিনি এই শর্ত ভাঙেন তাহলে সেই মুহূর্তে তিনি সেখান থেকে চলে যাবেন। শান্তনু সেই শর্ততে রাজি হলেন এবং তাদের বিবাহ হলো। এরপর তাদের সন্তান হয় এবং গঙ্গা সেই সন্তানকে মেরে ফেলে। যেহেতু আগেই অষ্টবসুর সাথে তার কথা হয়েই ছিল, গঙ্গার এই কাজের জন্য শান্তনু প্রশ্নও করতে পারেন না। এইভাবে পরপর 7টি সন্তান গঙ্গা মেরে ফেলেন। এরপর যখন 8ম সন্তান হলো তখন তাকেও মেরে ফেলতে যাচ্ছিলেন। তখন শান্তনু প্রশ্ন করে ফেলে যে কেন দেবী এই কাজ করছে, একে যেন ছেড়ে দেয়। শুনে গঙ্গা বললেন, বেশ, আমি একে মারব না, কিন্তু যেহেতু শর্ত ভেঙেছে রাজা, তাই সেই মুহূর্তে গঙ্গা তাকে ছেড়ে চলে যাবে এবং তার সন্তানকেও নিয়ে যাবে। তবে বড় হওয়ার পর তাকে আবার রাজার কাছে ফেরত দিয়ে যাবে। এবং তার সাথে কেন গঙ্গা আগের 7টি সন্তানকে মেরেছে এবং একটি সন্তান কেন পৃথিবীতে থাকবে সেই কথাও বললেন, যেটা আমরা আগেই অষ্টবসুর গল্পটিতে বর্ণনা করলাম। সেই গল্পটি তিনি শান্তনুকে বললেন। এই পুত্রই হলো দেবব্রত। এরপর রাজা হস্তিনাপুর ফিরে আসেন মনের দুঃখে, কারণ তার স্ত্রী গঙ্গা তার নবজাত সন্তান দেবব্রতকে নিয়ে চলে গেছে এবং সে আদৌ জানে না যে আর কখনো তার পুত্র ফেরত আসবে কিনা। এরপর তিনি রাজধর্ম পালন করতে লাগলেন। অনেক বছর পর তিনি এক মৃগকে অনুসরণ করতে করতে গঙ্গার তীরে এসে পৌঁছালেন। সেখানে এসে দেখলেন এক অদ্ভুত সুন্দর দেখতে পুরুষ, যে কিনা বান দিয়ে গঙ্গাকে আটকে রেখেছে। এরপর শান্তনুর মনে প্রশ্ন হলো এবং তিনি গঙ্গাকে স্মরণ করলেন। গঙ্গা বললেন, হ্যাঁ, এই হলো আপনার পুত্র দেবব্রত। দেবব্রত বশিষ্ঠের কাছে বেদ অধ্যয়ন করেছিলেন এবং পরশুরামের মতোই তিনি ছিলেন অস্ত্রবিদ, মহাধনুর্ধর এবং রাজধর্মজ্ঞ। শান্তনু তাকে হস্তিনাপুরে নিয়ে আসেন এবং দেবব্রত সেখানে এসে বড় হয়ে উঠতে থাকে। এই মতো অবস্থায় শান্তনু ঘুরতে ঘুরতে একদিন আসেন যমুনার তীরে এবং সেখানে এসে তিনি খুব সুন্দর একটি গন্ধ পেলেন। গন্ধটা ছিল যোজন গন্ধা, অর্থাৎ সত্যবতীর। এরপর তাদের দেখা হলো এবং একে অপরকে পছন্দ করলেন। বিবাহ করবেন সেটাও ঠিক করলেন, কিন্তু সত্যবতীর বাবার কাছে অনুমতি নেওয়ার ছিল। তার বাবা ছিলেন ধীবর রাজ। যাই হোক, অনুমতি নিতে গেলে সত্যবতীর বাবা বলেন যে বিয়ে হবে, কিন্তু একটি শর্ত আছে। সেটি হলো আমার মেয়ের গর্ভের সন্তানই আপনার উত্তরাধিকার হবে। এটা শুনে শান্তনু খুব চিন্তায় পড়লেন, কারণ দেবব্রত আগেই যুবরাজ ছিলেন আর দেবব্রত খুবই যোগ্য ছিলেন রাজা হওয়ার জন্য। তাই শান্তনু শর্ত না মেনে ফিরে এলেন এবং মনোকষ্টে দিন কাটাতে লাগলেন। কিছুদিন এইভাবে থাকতে থাকতে দেবব্রত সেটি লক্ষ্য করলেন এবং পিতাকে তার কারণ জানতে চাইলেন, কিন্তু তিনি কিছুই জানালেন না। তারপর দেবব্রত নিজেই এর কারণ অনুসন্ধান করলেন এবং ধীবর রাজার কাছে গিয়ে তার শর্ত মানতে রাজি হলেন। বললেন, আপনার কন্যা সত্যবতীর গর্ভজাত সন্তানই রাজা হবেন। কিন্তু তা শুনে ধীবর বললেন, এতে তো সমস্যার সমাধান হচ্ছে না। ভবিষ্যতে আপনার সন্তান হলে
তারা তো রাজা হতে চাইবে, তারা এই শর্ত কেন মানবে? তখন দেবব্রত বললেন, বেশ, তাহলে আজ আমি একটি প্রতিজ্ঞা করছি, আমি কখনোই বিয়ে করব না, সারা জীবন ব্রহ্মচর্য পালন করব। তখন ধীবর দেবব্রতের এই ভীষণ প্রতিজ্ঞার জন্য বললেন, আজ থেকে আপনাকে সবাই ভীষ্ম বলে জানবে। এরপর যথারীতি সত্যবতীর সাথে শান্তনুর বিবাহ হলো। আর ভীষ্মের এই পিতার জন্য আত্মত্যাগ ও প্রতিজ্ঞার জন্য শান্তনু তাকে একটি বর দিলেন। বললেন, তোমার ইচ্ছা মৃত্যু বর দিচ্ছি, তুমি যতক্ষণ না চাইবে কেউ তোমাকে মারতে পারবে না। তো এই ছিল আজকের গল্প, শান্তনু সত্যবতী, শান্তনু গঙ্গা এবং ভীষ্মের গল্প। বন্ধুরা, আপনারা অবশ্যই জানাবেন কেমন লাগলো আজকের এই ভিডিওটি। ভালো লাগলে একটি লাইক করবেন, আর এই রকম কিছু গল্প শুনতে চাইলে অবশ্যই কমেন্টে জানাবেন। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। দেখা হবে পরবর্তী একটি ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।